আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী কিন্তু আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে, বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনার পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যেসব পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন, উপযুক্ততা ও পদসংখ্যা এখানে কমিউনিকেশন টেকনিক্যাল, ডিও ইউপি সিমেন পদে এখানে কিন্তু 229 জন লোক নিয়োগ হবে। এখানে আপনার এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.50, এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী, বিএ এন্টারপ্রাইজ কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট ন্যূনতম গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এবং মেডিকেল এখানে 13 জন লোক নিয়োগ হবে। এখানে জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমান পরীক্ষা 3.50 এবং এখানে দেখতে পাচ্ছেন পেট্রো ম্যান পদে 8 জন এবং রাইটার পদে 20 জন, স্টোর পদে 22 জন, মিউজ পদে 10 জন, এমওডিসি পদে 8 জন এবং কুক পদে 28 জন এবং স্টুয়ার্ড পদে 9 জন এবং টেবাস পদে 13 জন। মোট প্রায় 460 জনের মতো লোক নিয়োগ হবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট পদে হচ্ছে আপনাদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং পেট্রো বাংলা পদে 5 ফুট 8 ইঞ্চি এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড পদে 5 ফুট 4 ইঞ্চি এবং এমওডিসি পদে হচ্ছে এখানে আপনাদেরকে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ হচ্ছে 76 থেকে 81 সেন্টিমিটার এবং বয়সসীমা হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন এবং চোখের মাপ হচ্ছে 6/6 এবং অন্যান্য শর্তাবলী দেখতে পাচ্ছেন। সকলের পদের জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত, বয়স সময় 1 জানুয়ারি 2025 সাল থেকে, নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি 17 থেকে 22 বছর, বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নহে। অযোগ্যতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অন্য কোনো দেশে প্রচলিত কোনো আইন বিরোধী গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দি, আটক অথবা কোনো মামলায় উপযুক্ত কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, দৈত্য নাগরিকত্ব সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে পাচ্ছেন শিক্ষা ও যোগ্যতা সনদপত্র, এসএসসি পাস প্রার্থীদের মূল শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, উল্লেখ্য যে কারণে মূল কাগজপত্র দিতে অপারগত হলে তার ভর্তি হওয়ার সময় ফটোকপির প্রথম সেট গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় বনজ শেরে বাংলা লালোয়া কলাপাড়া পটখালিতে প্রশিক্ষণের জন্য অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করা হবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে এবং দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, ছবি, এইসব বিষয় কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং আবেদনের গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন। সেলর পদে আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.navy.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলর সেকশনে অ্যাপ্লাই নাও ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করে নাবিক এমওডিসি শাখা ভিত্তিকে জব ডিসক্রিপশন, দায়িত্ব, কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এবং সাইন ইন করে প্রার্থীকে ব্যাংকিং, মোবাইল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস, মোবাইল ব্যাংকিং ও বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিকভাবে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক 1 ফরম্যাটটি ডাউনলোড প্রিন্ট করে পরবর্তীতে বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ সময় অনুযায়ী কেন্দ্রের নির্দিষ্ট সময় প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এছাড়া বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন। চাকরির সুবিধাদি সরকার কর্তৃক অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবে এবং বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা, গ্র্যাজুইটি সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার
জুনিয়র কমিশন অফিসার বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে, পঙ্গু হলে পদভিত্তিক বীমা সুবিধা, পরিবারের জন্য বেন্টমেন্টেন ফান্ডের সুবিধা, এবং বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনায়ন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতাল সুবর্ণোন্নত চিকিৎসার সুবিধা, দুরারোগ্য ব্যক্তিতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।